প্রশ্ন 2.13 চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে 4টি পার্থক্য লেখ। যা বি 2020 হিসাববিজ্ঞান, অথবা চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি? চাহিদা সূচি এবং চাহিদা রেখা হল একই জিনিসের দুটি ভিন্ন প্রকাশভঙ্গি। অর্থনীতির ভাষায় দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার যে পরিবর্তন হয় তাকে যখন একটি সংখ্যা বা গাণিতিক টেবিলের মাধ্যমে দেখানো হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। অন্যদিকে এই একই তথ্য যখন কোনো চিত্রের মাধ্যমে বা রেখা টেনে দেখানো হয় তখন তাকে বলা হয় চাহিদা রেখা। সহজতম ভাষায় বলতে গেলে সূচি হল একটি হিসাবের তালিকা আর রেখা হল সেই হিসাবের একটি ছবি। এই দুটি বিষয়ই আমাদের বুঝতে সাহায্য করে যে বাজারের ক্রেতারা বিভিন্ন দামে একটি পণ্য কতটুকু কিনতে ইচ্ছুক। সূচি ছাড়া যেমন রেখা আঁকা সম্ভব নয়, তেমনি রেখা ছাড়া চাহিদার পরিবর্তনটি এক নজরে পরিষ্কারভাবে বোঝা কঠিন। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি খাতায় লিখলেন যে আমের কেজি 50 টাকা হলে আপনি 2 কেজি কিনবেন, আর 40 টাকা হলে 3 কেজি কিনবেন। এই যে আপনি খাতার এক পাশে দাম আর অন্য পাশে পরিমাণের একটি তালিকা বানালেন, এটাই হল চাহিদা সূচি। এখন আপনি যদি গ্রাফ পেপারে এই তথ্যগুলো নিয়ে একটি রেখা আঁকেন যা বাম দিক থেকে নিচের দিকে নেমে গেছে, তবে সেই চিত্রটি হবে চাহিদা রেখা। অর্থাৎ লিখে প্রকাশ করলে তা সূচি, আর ছবি এঁকে প্রকাশ করলে তা রেখা। বাজারজাতকরণে এই দুটিই খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ব্যবসায়ীরা ভবিষ্যতে তাদের পণ্যের দাম কেমন হওয়া উচিত তা নিয়ে সঠিক পরিকল্পনা করতে পারেন। প্রদত্ত তথ্যের আলোকে চাহিদা সূচি ও চাহিদা রেখার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য বা পার্থক্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. প্রকাশের ভিন্নতা। চাহিদা সূচি হল দাম ও চাহিদার বিপরীত সম্পর্কের একটি গাণিতিক বা সংখ্যার তালিকা। অন্যদিকে চাহিদা রেখা হল সেই একই সম্পর্কের একটি জ্যামিতিক বা চিত্রভিত্তিক প্রকাশ। 2. তথ্যের উপস্থাপনা। সূচিতে তথ্যগুলো সারিবদ্ধভাবে কলাম ও রোয়ের মাধ্যমে সাজানো থাকে, কিন্তু রেখার ক্ষেত্রে তথ্যগুলোকে বিন্দুর সাহায্যে স্থাপন করে একটি বক্ররেখা বা সরলরেখা তৈরি করা হয়। 3. প্রাথমিক ভিত্তি। চাহিদা সূচি তৈরি করতে কোনো রেখার প্রয়োজন হয় না, এটি সরাসরি মানুষের আচরণের ওপর ভিত্তি করে তৈরি হয়। তবে চাহিদা রেখা আঁকতে গেলে অবশ্যই একটি চাহিদা সূচির প্রয়োজন পড়ে, কারণ সূচিই হল রেখার মূল ভিত্তি। 4. অক্ষের ব্যবহার। চাহিদা রেখায় সবসময় দুটি অক্ষ থাকে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়। কিন্তু চাহিদা সূচিতে কেবল পাশাপাশি দুটি কলামে দাম ও চাহিদার পরিমাণ লিখে রাখা হয়। 5. দৃষ্টিগ্রাহ্যতা ও সহজবোধ্যতা। একটি বড় তালিকা বা সূচি দেখে বাজারের পরিবর্তন বোঝা অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু একটি চাহিদা রেখা দেখলে খুব সহজেই এক নজরে বোঝা যায় যে দাম বাড়লে চাহিদা কিভাবে কমছে। 4. গাণিতিক বনাম জ্যামিতিক পদ্ধতি। চাহিদা সূচি তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ গাণিতিক বা হিসাব নির্ভর, কিন্তু চাহিদা রেখা অঙ্কন করার প্রক্রিয়াটি জ্যামিতিক নকশা বা ডায়াগ্রাম তৈরির সাথে সম্পর্কিত। 7. সমীকরণের সাথে সম্পর্ক। চাহিদা সূচি সাধারণত একটি গাণিতিক সমীকরণের ডিমান্ড ইকুয়েশন সমাধান থেকে তৈরি করা হয়, আর সেই সূচি থেকে পাওয়া মানগুলো গ্রাফে বসিয়ে রেখাটি পাওয়া যায়। 8. প্রকারভেদের ভিন্নতা। সাধারণত চাহিদা সূচি দুই ধরনের হয়: ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজারের সকল ক্রেতার সম্মিলিত চাহিদা নিয়ে তৈরি বাজার চাহিদা সূচি। তবে চাহিদা রেখাকে স্থিতিস্থাপকতার ওপর ভিত্তি করে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। 9. তথ্যের নির্ভুলতা। সূচিতে একদম সুনির্দিষ্ট সংখ্যা, যেমন 5 টাকা, 10 টাকা ব্যবহার করা হয় বলে এটি হিসাবের জন্য বেশি নির্ভুল। রেখায় সাধারণত একটি ঢাল বা প্রবণতা দেখানো হয়, যা চোখের দেখায় বাজারের গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করে। 10. নির্ভরশীলতার ক্রম। চাহিদা সূচি কারও ওপর নির্ভর করে না, এটি স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করে। কিন্তু চাহিদা রেখা পুরোপুরি সূচির ওপর নির্ভরশীল। সূচির তথ্য ভুল হলে রেখাটিও ভুল ফলাফল দেবে। আমি কি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে কিভাবে চাহিদা সূচি থেকে হাতে কলমে চাহিদা রেখা আঁকতে হয় সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?